যে লালপুর বাগাতি পাড়াতে অর্ধেকের বেশি হচ্ছে নারী, সেই লালপুর বাগাতি পাড়াতে নারীদের কর্মসংস্থানের মাধ্যমে, নারীদের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে লালপুর বাগাতি পাড়ার উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। নারীদের জন্য একটি ভিন্ন স্পেশাল শিল্প প্রতিষ্ঠান গঠন করা হবে, যে শিল্প প্রতিষ্ঠানে কেবলমাত্র আমার মা বোনেরা কাজ করবেন, তাদের হাত ধরে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতার মধ্য দিয়ে এগিয়ে যাবে লালপুর বাগাতি পাড়া। এই লালপুর বাগাতি পাড়াতে যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে, যেই কর্মসংস্থানের মাধ্যমে লালপুর বাগাতি পাড়া উন্নয়ন সাধিত হবে এই মাটির সন্তানদের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। যে মাদকে আসক্ত করে বাংলাদেশের যুব সমাজকে বিপদগামী করার চেষ্টা করা হয়েছে, লালপুর বাগাতি পাড়াতে একই কাজ করা হয়েছে, একটি মাদক মুক্ত লালপুর বাগাতি পাড়া করা হবে ইনশাআল্লাহ। আমাদের পুরো বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির চালিকা শক্তির মধ্যে অন্যতম হচ্ছে বৈদেশিক রিমিটেন্স। আমাদের বিদেশে যে ভাইয়েরা, মা বোনেরা, ভাইরা, চাচারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখেন, সেই বিদেশি ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, লালপুর বাগাতি পাড়ার যত সন্তান আপনারা বিদেশে অবস্থান করছেন, আজকে সকালে আমেরিকাতে, নিউ ইয়র্কে আমার অনেকগুলো ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। দেশকে নিয়ে আপনারা যেভাবে স্বপ্ন রাখেন, দেশকে নিয়ে আপনারা যেভাবে ভাবেন, আমরা যেন দেশকে সেই রকম একটি বাংলাদেশ গড়তে যাই, আপনারা আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। একটি কথা আমি বলতে চাই, আজকে লালপুর বাগাতি পাড়া থেকে ধানের সৃষ্টি শরীরের অনেক ষড়যন্ত্র চলেছে, যারা ষড়যন্ত্র করেছেন আপনাদের উদ্দেশ্যে একটি মাত্র কথা আমি বলতে চাই, আপনারা আজকে বাগাতি পাড়া এই পাইলট হাই স্কুল মাঠে এসে দেখে যান, আপনাদের প্রত্যেকটি ষড়যন্ত্র বৃথা করে দেওয়ার জন্য একটি একটি করে ধানের শীষের বীজ এখানে বপন করা হয়েছে। ভবিষ্যতে যে রাজনীতি হবে, পরিচ্ছন্ন রাজনীতি হবে। তাদের রহমান যে রাজনীতি প্রতিষ্ঠিত করতে চান, যে পরিবর্তিত রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, একটি ইয়ুথ আছে, জেন জি আছে, ইয়াং জেনারেশন আছে, যারা একটি সময় বলতো উই হেট পলিটিক্স, তারেক রহমান সেই বাংলাদেশ করতে চায়, যেই বাংলাদেশে আমরা দাঁড়িয়ে দিব উই লাভ পলিটিক্স, বিকজ একমাত্র রাজনীতির মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের পরিবর্তন করা যায়। বাংলাদেশে এমন একটি ইমেজ ক্রিয়েট করা হয়েছে যে ভালো মানুষ রাজনীতি করে না, শিক্ষিত মানুষ রাজনীতি করে না। আমরা বাংলাদেশের দেশ জাতীয়তাবাদী দল সেই রাজনীতি পরিবেশ তৈরি করতে চাই, যেই রাজনীতির পরিবেশের মধ্যে পুতুলের মতো মানুষরা এগিয়ে আসবে রাজনীতি করার জন্য।